হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল কিন্তু মনটা ঠিক আজকে ভালো নেই, কারণ আজকে আমরা ব্যাক করছি। আজকে হোম হোম সুইট হোম। যতই যাই আনন্দ করি, যাই করি, যতই ভালো লাগুক, সেই আমার বাড়িতে যেতেই হবে। সেটা তো কিছু করার নেই, এটাই নিয়ম। তো এখন আপাতত মনটা ভালো নেই কারোরই, কিন্তু সবাই ফ্রেশ হয়েছি, রেডি হয়েছি। এখন একটু ব্রেকফাস্ট করতে বেরোবো, ব্রেকফাস্ট করব, তারপর একটু সমুদ্রের ধারে ঘুরবো। যদিও আজকে আর সেই উৎসাহটা নেই। আমার পাশেই কৌশিকও আছে, এই দেখো উৎসাহ পাচ্ছেই না, মুখ দেখো, বিশেষ করে কৌশানীকে দেখো। আমি ক্যামেরাটা ধরেছি বলে ও একটু হাসছে, কিন্তু সেই হাসিটা নেই। এই যে ডান্স করছিল, আনন্দ করছিল, সেইটা নেই। মনটা খুব খারাপ। মানে সকালবেলায় ঘুম থেকে উঠেই সমুদ্র দেখতে পাচ্ছিল, একদম বিছানায় শুয়ে শুয়ে। তো স্বাভাবিক, ও তো ছোট, আমাদেরই খারাপ লাগছে। আমার কৌশিকের আসলে এমনিতে তো সবাই ব্যস্ত, কৌশিক নিজের মতো কাজ নিয়ে, কৌশানী স্কুল, আমি আমার মতো। তো এই ছুটির দিনগুলো কি হয় না, যখন কোথাও বেরোই করি একসাথে সারাক্ষণ সবাই মিলে, তিনজন মিলে হইচই আনন্দ, মানে বেড়ানোর মজা। আর যাই হোক, সেই আর কি করা যাবে। এখন মানে ভাবলাম যে যেন আজকে ভাবছিলাম আর রেকর্ডিং আজকে করবো না, ভাল লাগছে না, মনটা নেই না। আমি তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি। আজকে যে বাড়ি ফিরে যাচ্ছি সেটা তোমাদের জানাবো না, তাই একটু রেকর্ডিং করলাম। আজকে আর বিশেষ কিছু তোমাদেরকে দেখাবো না, কারণ আজকে বিশেষ কিছু করবো না। চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, বুঝতেই পারছো, কদিন হইচই করেছি, তো সেগুলো গোছগাছ করতে হবে। তো তাই আজকে খুব একটা বেরোবো না কোথাও। তবে হ্যাঁ, বিচে তো যাবই, সমুদ্রটা একটু না দেখলে তো হয় না। যদিও রুম থেকে সব সময় দেখতে পাচ্ছি, তবুও একটু বিচে যাব। তো যাই হোক, আর বেশি কথা এখন বলছি না, গোছগাছ করতে হবে, সব গোছগাছ করি, তারপরে একটু যেরকম যেরকম বেরোচ্ছি, যা করছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, শেয়ার করব। এখন আর কথা বলছি না, মনটাই ভালো লাগছে না আজকে, আর কথাই যেন আসছে না, মানে কি বলবো। এখন ব্রেকফাস্ট করতে হবে, যাই। কৌশিক দুজনেই রেডি হয়ে বসে রয়েছে, বিছানার ওপরেই বসে আছে, ভালো লাগছে না বলে আজকে ব্যালকনিতেও বেরোয়নি। হ্যাঁ, যাই ব্রেকফাস্ট করি, কি করবো আর। এখন আমারই ভালো লাগছে না, তোমাদের সাথে কথা বলছি হেসে, কিন্তু মনটা ভালো লাগছে না। হইচই করেছি কদিন, খুব আনন্দ করেছি, মজা করেছি, ফুটোপুটি করেছি, এখন মনটা খারাপ লাগছে। আর কি করা যায়, যাই ব্রেকফাস্ট করি, তারপরে তো বললামই আজকে বাড়ি ফিরে যাচ্ছি। আজকে আর বেশি গল্প কথা হবে না। ব্রেকফাস্ট সেরে এখন সবাই মিলে বিচে চলে এসেছি। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকটা সব দেখছি গো, কি ভালো যে লাগছে না। এই যে সব পেছনে হোটেলগুলো, এখানে এই যে বিচ মার্কেট যেটা কিনা সন্ধেবেলায় খোলে, এগুলো কথা খুব মনে হচ্ছে, দেখছি আর ভাবছি যে আজকে তো হোম হোম সুইট হোম ব্যাক করে যাব। তাই আজকের ভালো লাগাটার সাথে না মনটা খারাপ আছে, জানো তো। ভালো তো লাগছে, এই সমুদ্রের ধারে এলে কার না ভালো লাগে, কিন্তু রোজ যে ভালো লাগাটা ছিল সেটা আজকে কোথায় যেন একটা মিসিং। মন খারাপটা একটু মিশে গেছে তার সাথে। যাই হোক, মন খারাপ করলে হবে না, আবার আসা যাবে। পুরীর সমুদ্রের পাড়ে এটা খুব ফেমাস, আর ঐতিহ্য বহন করে বইটি। দেখি কিছু একটা তো খেতেই হবে, আজকে খাবো। এখন সমুদ্রটা মন দিয়ে দেখছি গো, খুব ভালো লাগছে। সমুদ্রের পাড়ে ঘুরে, সমুদ্র দেখে এখন চলে এসেছি ডাব খেতে। এনার কাছেই প্রত্যেক দিন ডাব খেয়েছি, এনার ডাবগুলো না খুব ভালো, জানো তো। আজকেও একটু ডাব খাবো, তাই
এসছি, ডাব খেয়ে হোটেলের রুমে যাব, একটু ফ্রেশ হব, রেস্ট নেব, তারপরে লাঞ্চ করব। সমুদ্রে ঘুরে বেরিয়ে বেশ অনেকটা সময় কাটালাম। ইচ্ছে করছিল না গো হোটেলের রুমে আসতে, মনে হচ্ছিল আরেকটু থাকি, আজকে তো চলেই যাব, আরেকটু থাকি। কিন্তু এত রোদ উঠেছে না, বেশ কড়া রোদটা জানো তো, তাই আর বেশিক্ষণ থাকলাম না। একটু ডাব খেলাম, খেয়ে রুমে চলে এসেছি। কৌশিক আর কৌশানী দুজনে একটু রেস্ট নিচ্ছে ফ্রেশ হয়ে। আমিও ফ্রেশ হয়েছি, কিন্তু রেস্টটা নিইনি। ভাবলাম ব্যালকনিতে একটু আসি, ব্যালকনির থেকে সমুদ্রটা দেখি, খালি মনে হচ্ছে সমুদ্রটা দেখি। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু কথা বলি, সমুদ্রটা দেখায়। সমুদ্রটা বোধহয় দেখতে ঠিক পাচ্ছ না, কারণ খুব রোদ উঠেছে আর রোদের একটা রিফ্লেকশন হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে আর কি। সেজন্য সমুদ্রটা পুরো সাদা দেখাচ্ছে, মানে আমি ক্যামেরায় যেটা বুঝতে পারছি। যাই হোক, তাও ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। এইবারে একটু রেস্ট নেব, তারপরে লাঞ্চ করব। লাঞ্চ টেবিলে সার্ভ করে দিয়েছে, এখন শুধু প্লেটে সার্ভ করে খাওয়ার অপেক্ষা। আজকে লাঞ্চের মেনুতে অনেক কিছুই আছে, কিন্তু সেই উৎসাহটা নেই। তবুও আজকে লাঞ্চটা একটু ভালো করে করতেই হবে, কারণ ডিনারটা না আজকে ঠিক কীরকম হবে জানি না। কারণ আজকে তো আমরা চলে যাব, তোমাদের তো সকাল থেকেই বলছি খালি বারবার যে আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তাই ডিনারে কি খাবো না খাবো জানি না, লাঞ্চটা একটু বেশি ভালো করে নিচ্ছি। দেখা যাক। এখন কৌশিক কৌশানী বসে আছে, কিন্তু লাঞ্চটা এখনও সার্ভ করা হয়নি প্লেটে। ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, একটু কথা বলি, তারপরে লাঞ্চ করা শুরু করব। আর আজকে সবারই না মনটা খারাপ বলে উৎসাহ নেই, মানে অন্য দিন যেরকম তোমাদের সঙ্গে তাড়াতাড়ি একটু কথা বলে লাঞ্চ করা, ডিনার করা বা ব্রেকফাস্ট যাই বলো খেয়ে নিতাম, যে না খেয়ে নিই লোভনীয় খাবার। আজকেও লোভনীয় সব খাবার আছে, কিন্তু আজকে না মানে মনটা ঠিক নেই। সব মুখ যদি দেখো না, এই দেখো না কৌশিক কৌশানী, কারোরই মনটা ভাল লাগছে না আর কি। কৌশানী তো ছোট, ওর তো খারাপ লাগতেই পারে মন, আমরা বড়, তাই আমাদেরই কি খারাপ লাগছে, ভাল লাগছে না। কদিন এত হইচই হুটোপুটি করেছি। যাই হোক, লাঞ্চটা করে তারপরে হোটেলের রুমে গিয়ে রেস্ট নিতে হবে একটু ভালো করে, জানো। লাঞ্চ করে হোটেলের রুমে এসে এখন ব্যালকনিতে আবার এসছি সমুদ্রটা দেখতে। একটু সমুদ্রটা দেখব, দেখে তারপরে রেস্ট নেব ভালো করে, কারণ আজকে নাইট জার্নি আছে, তাই এখন একটু ভালো করে রেস্ট নিতে হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।